হাদিস শরীফের ভেতরে এসেছে ওই মহিলা সাহাবী আরেকজন পুরুষ সাহাবী মিলে নবীজিকে প্রস্তাব পেশ করে, ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলা বলে, আমার এত সুন্দর একটি গোলাম রয়েছে যে ভালো কাঠের কাজ করতে পারে, কাঠ মিস্ত্রি রয়েছে আমার, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য মসজিদে নববীর জন্য একটি কাঠের মিম্বার তৈরি করে আপনাকে আমি হাদিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইনশিতুম, যদি তোমরা মনে করো একটা কাঠের মিম্বার তোমরা তৈরি করে আমাকে হাদিয়া দিবে, মসজিদে নববীর জন্য তোমরা হাদিয়া দিবে, তোমরা দিতে পারো, তোমাদের ইচ্ছা। ওই মহিলা সাহাবী তার গোলাম কাঠমিস্ত্রি দিয়ে একটা মিম্বার তৈরি করলেন। মিম্বার তৈরি করে পরের জুমার আগেই তিনি মসজিদে হাজির করলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود پڑھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন,
সেজন্য মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে মসজিদে নামাজ আদায়ের জন্য এসেছি, এই মসজিদ শব্দটি আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে 18 বার উল্লেখ করেছেন। মসজিদ শব্দটি আল্লাহ তাআলা কোরআনে মাজিদে 18 বার উল্লেখ করেছেন। 18 বার উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মসজিদ হচ্ছে আমার ঘর। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদা করার স্থান, যে জায়গাতে আল্লাহর কুদরতি পায়ে কুদরতি কদমে সেজদা দেওয়া হয়, সেই জায়গাটাকে মসজিদ বলে। মসজিদগুলো যখন ওয়াকফ করা হয়, মসজিদের জন্য যখন জায়গা দান করা হয়, মসজিদ যখন নির্মাণ করে দেওয়া হয়, তখন ওই ঘরটা ওই বান্দাবান্দির থাকে না, তখন ওই ঘরটা আল্লাহর হয়ে যায়। কার হয়ে যায়? আল্লাহর ঘর হয়ে যায়। সূরা জিনের 18 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহ তাআলার জন্য, সুতরাং তোমরা মসজিদে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কারো কাছে আশ্রয় চাও না, সাহায্য কামনা করো না, অন্য কারো কাছে তোমরা তাকে আহ্বান করে কোনো কিছু চাও না, বরং আল্লাহর কাছেই সাহায্য কামনা করো। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদসমূহ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। যখন কোনো বান্দাবান্দি মসজিদের জন্য জায়গা দান করে, মসজিদ নির্মাণ করে দেয়, তখন আল্লাহর ঘর হয়ে যায়। তখন বান্দাবান্দি বলে যে, আল্লাহ, আমি তো অনেক টাকা পয়সা খরচ করে একটা মসজিদ নির্মাণ করে দিলাম, মসজিদের জন্য জায়গা কিনে দিলাম, ঘর করে দিলাম, নামাজ আদায় করার সিজদা করার ব্যবস্থা করে দিলাম, তা আমি তো আপনার জন্য সব কিছু দিয়ে দিলাম, আপনি আমার জন্য কি দিবেন? কি দিলেন? আল্লাহর বান্দা আল্লাহকে বলে, কি দিলেন আমার জন্য? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, তুমি যেহেতু আমার জন্য, আমাকে খুশি করার জন্য আমার জন্য ঘর তৈরি করে দিয়েছো, বান্দাবান্দিকে সিজদা করার সুযোগ করে দিয়েছো, যাও, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমার জন্য জান্নাতের ভিতরে সুন্দর একটি ঘর আমি তৈরি করে দেব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে তিনি বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্যই মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা বালাখানা, একটা ঘর তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আপনি দিলেন কতটুকু জায়গা, কতটুকু জায়গা দিয়ে আপনি মসজিদ তৈরি করে দিলেন? এই যে মসজিদ, কতটুকু এরিয়া, এতটুকু দেওয়ার কারণে, মসজিদে সহযোগিতা করার কারণে, দান করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে বিশাল বড় একটা ঘর তৈরি করে দিবেন। ওই ঘরের পরিমাণ কতটুকু হবে, আয়তন কতটুকু হবে, এটা আমাদের ধারণার বাহিরে হবে, আমাদের ধারণার বাহিরে হবে। একটা ঘর এত বড় হয়, এটা মানুষের ধারণার বাহিরে। আল্লাহ তাআলা সেই পুরস্কার জান্নাতের ভেতরে ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদের সঙ্গে সুসম্পর্ক করা, মসজিদকে ভালোবাসা, মোহাব্বত করা, এই প্রমাণ করে, এটি প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন আর আপনি আল্লাহকে মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, মোহাব্বত করে, সে মসজিদ নির্মাণ করে দেয়। আর যখন দেখবেন একটা ব্যক্তি মসজিদের সঙ্গে সুসম্পর্ক করলো, মসজিদে বেশি বেশি যাতায়াত করে, তখন বুঝে নিতে হবে যে এই বান্দাকেও আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। যাদের সঙ্গে মসজিদের সম্পর্ক ভালো হয়, তাদের হৃদয়, তাদের কলব মসজিদের সঙ্গে লটকানো থাকে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি। যে ব্যক্তির কলব, হৃদয় মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, নবীজি বলেছেন হাসরের ময়দানে
যখন মানুষগুলো সূর্যের নিচে অবস্থান করবে, জমিন তামা হয়ে যাবে, সেখানে কষ্টের মধ্যে তারা অবস্থান করবে, সে সময় যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে, যাদের হৃদয়গুলো কলবগুলো মসজিদের সঙ্গে লটকানো থাকে, আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা ব্যবসায়ী রয়েছি, চাকরিজীবী রয়েছি, যাদের কলবগুলো হৃদয়গুলো মসজিদের সঙ্গে লটকানো, মসজিদের সঙ্গে ভালোবাসার সুসম্পর্ক গড়ে উঠেছে, যখন আজান হয়ে যায় নামাজের জন্য, ওই চাওয়ালার, ওই সবজি বিক্রেতাওয়ালার, ওই রিক্সা চালকের, বড় ব্যবসায়ীর, শ্রমিক হোক আর মালিক হোক, সকলের হৃদয়গুলো মসজিদের দিকে তারা পাড়া করবে, দৌড়াতে শুরু করবে। একজন ব্যক্তির কলব যখন মসজিদের সঙ্গে লটকানো থাকে, ওই ব্যক্তি কোনোদিন আজান হওয়ার পরে আর দোকানের ভিতরে অবস্থান করতে পারে না, ব্যবসায় অবস্থান করতে পারে না, কাস্টমার রেখে, বিক্রি রেখে সে দ্রুত মসজিদের দিকে রওনা হয়ে যাবে। কিন্তু মসজিদের সঙ্গে, আল্লাহর সঙ্গে পরিপূর্ণ ভালোবাসা মহব্বত না হওয়ার কারণে আমরা আজান হওয়ার পরেও ব্যবসা বাণিজ্য চালিয়ে যাই। জুমার দিনে যেখানে আজান হওয়ার পরে দুনিয়াবী সমস্ত কাজকর্মগুলো নিষেধ করা দেওয়া হয়েছে, জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করো, কিন্তু অনেককে দেখা যায় আজান হয়ে গিয়েছে খেলাধুলা করে, আজান হয়ে গিয়েছে বিক্রি করে, আবার অনেকজনকে দেখা যায় তারা কাস্টমার হয়ে দোকানে গিয়ে জিনিস ক্রয় করে নিয়ে আসতে যায়। না, এটি নিয়ম না। মসজিদের সঙ্গে যারা সুসম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, মসজিদের গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হচ্ছে মিম্বার। এই যে মিম্বারে বসে আমি বক্তব্য দিচ্ছি, ওয়াজ করছি, এটিকে বলা হয় মিম্বার। এই মিম্বারটা মসজিদের গুরুত্বপূর্ণ একটি অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী তৈরি করলেন, যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। ওই মসজিদের পিলার কি ছিল? ওই মসজিদের পিলার ছিল শুকনা খেজুর গাছের, মরা খেজুর গাছের পিলার। এই যে আমরা সুন্দর রড দিয়ে, সিমেন্ট দিয়ে, এরপরে ইট দিয়ে, পাথর দিয়ে আমরা পিলার তৈরি করি, কিন্তু সে সময় নবীজি যে মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদের পিলার ছিল মরা খেজুরের গাছ, মরা খেজুরের গাছ। বুখারী শরীফের হাদিসের ভেতরে এসেছে, মেহরাব বরাবর, এই যে মেহরাব, একটা শুকনা মরা খেজুরের গাছ ছিল। এই খেজুরের গাছে হেলান দিয়ে কাণ্ডের উপরে দাঁড়িয়ে নবীজি কষ্ট করে খুতবা প্রদান করতেন, ভাষণ দিতেন, ওয়াজ করতেন, কোরআন হাদিসের বয়ান শোনাতেন। কোথায় দাঁড়িয়ে? একটা মরা খেজুর গাছের কাণ্ডের উপরে দাঁড়িয়ে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে তিনি খুতবা প্রদান করতেন। সুবহানাল্লাহ। এক সময় যখন মসজিদে নববীকে আরো সুন্দর করে তৈরি করা হবে, পুনরায় নির্মাণ করা হবে, সুন্দর করা হবে, এমন সময় একজন আনসারি মহিলা সাহাবী, তিনি দেখেন নবীজি একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে একটা দুর্বল কাণ্ডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খুতবা প্রদান করেন। তিনি বুঝতে পারলেন, ওই মহিলা আনসারী সাহাবী বুঝতে পারলেন নবীজির অনেক কষ্ট হয়ে যায়। হাদিস শরীফের ভেতরে এসেছে, ওই মহিলা সাহাবী আরেকজন পুরুষ সাহাবী মিলে নবীজিকে প্রস্তাব পেশ করে, ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলা বলে, আমার এত সুন্দর একটি গোলাম রয়েছে যে ভালো কাঠের কাজ করতে পারে, কাঠ মিস্ত্রি রয়েছে আমার, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য মসজিদে নববীর জন্য একটি কাঠের মিম্বার তৈরি করে আপনাকে আমি হাদিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইনশিতুম, যদি তোমরা মনে করো একটা কাঠের মিম্বার তোমরা তৈরি করে আমাকে হাদিয়া দিবে, মসজিদে নববীর জন্য তোমরা হাদিয়া দিবে, তোমরা দিতে পারো, তোমাদের ইচ্ছা। ওই মহিলা সাহাবী তার গোলাম কাঠমিস্ত্রি দিয়ে একটা মিম্বার তৈরি করলেন। মিম্বার তৈরি করে পরের জুমার আগেই তিনি মসজিদে হাজির করলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভেতরে এসেছে, ওই কাঠের মিম্বারটা যখন মসজিদের ভেতরে প্রবেশ করানো হয়, ঢুকানো হয়, ওই যে মরা খেজুর গাছ যেটাতে হালান দিয়ে নবীজি খুতবা প্রদান করেন, হাদিসের ভেতরে এসেছে
হাউ মাউ করে শিশু বাচ্চার মতো, মানুষের ছোট বাচ্চা শিশু বাচ্চা যেমন কান্নাকাটি করে, ওই মরা গাছটা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আরেক রিওয়ায়াতে এসেছে, নবীজি যখন মিম্বারটাকে স্থাপন করলেন, মিম্বারের উপরে যখন তিনি বসবেন, মিম্বারের উপরে বসার পরে ওই মরা খেজুরের গাছটা 10 মাসের গাভীন উটনি যেভাবে হাউমাউ করে হ্যানর হ্যানর করে কান্নাকাটি করে, ওই মরা খেজুরের গাছটা সেভাবে কান্নাকাটি করা শুরু করে দিল। নবীজি কান দিয়ে শুনেন কান্না, অনেক আওয়াজ করে করে কান্না হচ্ছে। নবীজি বললেন, ও খেজুরের গাছ তুমি কান্না করো কেন, তোমার কি সমস্যা? ওই খেজুরের গাছ কেন কান্না করেন? হাদিসের বর্ণনাকারী বলেছেন, ওই খেজুরের গাছে যখন নবীজি হালান দিয়ে খুতবা দিতেন, খুতবার শব্দগুলো, ওই জিকিরগুলো, খুতবাকে জিকির বলা হয়, ওই জিকিরগুলো নবীজির কথাগুলো ওই মরা খেজুরের গাছের কাণ্ড স্পষ্ট শুনতে পেত। নবীজি যখন কাঠের মেম্বারের উপরে বসলেন খুতবা দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য, ওই খেজুরের গাছ, মরা খেজুরের গাছের কাণ্ড নবীজির খুতবা শুনতে পায় না, এই কারণে খেজুরের গাছ কান্নাকাটি শুরু করে দিলেন। শুনতে পায় না খুতবা, নবীজি কি বলছেন আমি শুনতে পাই না, এজন্য কান্না শুরু করে দিল নবীজির মুহাব্বতে, ভালোবাসায়। হাদিসের ভেতরে এসেছে, নবীজি মিম্বার থেকে নেমে গেলেন, নেমে গিয়ে ওই খেজুর গাছটাকে, ছোট বাচ্চা কান্নাকাটি করলে যখন মা বাবা তাকে কোলের মধ্যে জড়িয়ে নেয়, অনেক আদর স্নেহ করে, অনেক বুঝায়, তেমনিভাবে নবীজি মিম্বার থেকে নেমে ওই শুকনা মরা খেজুরের গাছটাকে তিনি জড়িয়ে ধরলেন, আদর করতে শুরু করলেন, বুঝাতে শুরু করলেন, তুমি কান্না করো না, আমি তোমার জন্য আল্লাহর দরবারে এমন দোয়া করব, কিয়ামত পর্যন্ত তুমি মারা যাবে না, জীবিত থাকবে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যারা গিয়েছেন, নবীজিকে সরাসরি সালাম পেশ করেছেন, ওখানে দেখবেন এখনও একটা খুঁটি রয়েছে, ওই খুঁটির নাম হচ্ছে উস্তুনে হান্নানা। উস্তুন মানে একটা পিলার, আর হান্নানা মানে ক্রন্দিত যেই পিলার কান্নাকাটি করে। ওই মরা খেজুর গাছের কবর সেখানে রয়েছে, ওখানে একটা পিলার রয়েছে, পিলারের নাম হচ্ছে উস্তুনে হান্নানা। কিয়ামত পর্যন্ত এই উস্তুনে হান্নানার খুঁটি সেখানে থাকবে, আর মানুষ জানবে যে এখানে একটা খেজুর গাছের কবর রয়েছে, যে খেজুর গাছ নবীজির মুহাব্বতে কান্নাকাটি করেছিল। সুবহানাল্লাহ। তারপরেও খেজুর গাছের কান্না থামে না, কান্না বন্ধ করতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খেজুর গাছকে বলেন, তুমি চিন্তা করো না, তুমি আমার সঙ্গে জান্নাতের ভেতরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তুমি জান্নাতের ভেতরে থাকবে, ওই জান্নাতের ভেতরে তোমার খেজুর পেরে পেরে আমি খাবো, তুমি কান্নাকাটি করো না, কান্না বন্ধ করে দাও। হাদিস শরীফের ভেতরে এসেছে, যখন নবীজি ওই মরা খেজুর গাছটাকে, উস্তুনে হান্নানা খেজুর গাছকে যখন জান্নাতের সুসংবাদ দিলেন, তুমি নবীজি আমার সঙ্গেই থাকতে পারবা, জান্নাতের সুসংবাদ দেওয়ার পরপরই ওই মরা গাছটার কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির জন্য একটা মরা খেজুর গাছ কান্নাকাটি করে, জীবিত গাছগুলো কান্নাকাটি করে, শক্ত পাথরগুলো কান্নাকাটি করে, আসমান জমিন কান্নাকাটি করে চোখের পানি ফেলায়। ওই ব্যক্তিটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীকে যখন কেউ গালি দেয়, কেউ যখন অপমান করে, অপদস্থ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই জন্য নবীজির মুহাব্বতে সারা বিশ্বের মুসলমানরা জাগ্রত হয়ে তার প্রতিবাদ করে। ঠিক থাকতে পারে না, একটা মরা খেজুর গাছ যেখানে কান্নাকাটি করে, একটা জীবিত মুমিন মুসলমান যাদের ভেতরে ঈমান রয়েছে, তারা নবীজির মুহাব্বত ছাড়তে পারে না। খেজুরের গাছ কান্নাকাটি বন্ধ করে দিল জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে। নবীজি কাঠের মেম্বার ব্যবহার করা শুরু করে দিলেন। আচ্ছা, এবার আমাদের জানা দরকার, নবীজিকে যেই মেম্বারটি হাদিয়ে দেওয়া হয়েছিল, কাঠের মেম্বার, এই মেম্বারের ভেতরে কয়টি সিঁড়ি ছিল, কয়টি ধাপ ছিল? আরেকটি হাদিসের ভেতরে এসেছে, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, এই সাহাবী থেকে বর্ণিত হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মিম্বারের পাশে তোমরা জোরে জোরে বসো, মিম্বারের কাছাকাছি এসে বসো। নবীজি প্রথম সিঁড়িতে দিলেন, দেওয়ার পরে তিনি বললেন আমিন। এরপরে আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, এবারও বললেন তিনি আমিন। নবীজি সবশেষে আমল শেষে যখন মিম্বার থেকে তিনি নেমে গেলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতদিন থেকে আপনার পেছনে জুমার নামাজ আদায় করি, এই রকম শব্দ আপনি উচ্চারণ করেছেন, এরকম শব্দ তো আমরা কোনো দিন শুনিনি। আপনি প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, তারপরও আপনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও আপনি বললেন আমিন। ব্যাপারটা কি আমরা তো বুঝলাম না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেল কিন্তু ইবাদত বন্দেগী করে তওবা করে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন, আমি বললেন আমিন, তোমার দোয়া কবুল হোক। এরপর দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যখন আপনার নাম উচ্চারিত হয়, আপনার উপরে দরুদ পাঠ করা হয়, আপনার নাম শোনার পরেও যে ব্যক্তি, যে বান্দা বান্দিরা দরুদ পাঠ করবে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন, আমি বললাম আমিন, তোমার দোয়া কবুল হোক। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা মা বাবার একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত উপার্জন করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন, আমি বললাম আমিন, তোমার দোয়া কবুল হোক। এ হাদিস থেকে প্রতীয়মান হয়, নবীজি যে কাঠের মিম্বারটি ব্যবহার করতেন, ওই মিম্বারের ভেতরে সিঁড়ি ছিল তিনটি। কয়টি সিঁড়ি? তিনটি ধাপ ছিল। এ হাদিস থেকে বোঝা যায়, আচ্ছা তাহলে যে মেম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, এই মেম্বারে নবীজি কীভাবে বসতেন এবং কীভাবে দাঁড়িয়ে তিনি খুতবা প্রদান করতেন। কিতাবুল ওয়াফা একটা হাদিসের গ্রন্থ। এই হাদিসের ভেতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে তিনি বসতেন, আর দ্বিতীয় সিঁড়িতে তিনি পা মোবারক রেখে দিতেন। এভাবে বসে বসে তিনি সাহাবীদেরকে কোরআন হাদিসের কথা শোনাতেন। এরপরে যখন নবীজি চলে গেলেন, নবীজি বিদায় হওয়ার পরে মুসলিম মিল্লাতের মুসলিম জাহানের খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তিনি জুমার নামাজ পড়াতে যাবেন, তিনি দেখলেন নবীজি তো তৃতীয় সিঁড়িতে, সর্বোচ্চ সিঁড়িতে বসে তিনি আলোচনা করেছেন, খুতবা দিয়েছেন। নবীজি যেহেতু ওখানে উপরে বসে খুতবা দিয়েছেন, তিনি আদবকে লক্ষ্য করলেন, আদব রক্ষা করলেন। নবীজি যেহেতু ওখানে বসেছেন, আমি ওখানে বসবো না, আমি দ্বিতীয় সিঁড়িতে বসে খুতবা দেব। তিনি কি করলেন? আদব রক্ষা করলেন, দ্বিতীয় সিঁড়িতে বসে কোরআন হাদিসের কথা সাহাবীদেরকে শোনালেন। এরপরে যখন মুসলিম জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, যখন তিনি খলিফা হলেন, তিনি এসে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু দ্বিতীয় সিঁড়ি ব্যবহার করেছেন, আমি ওই সিঁড়ি ব্যবহার করব না। তিনিও আদব রক্ষা করে তিনি প্রথম ধাপ, প্রথম সিঁড়ি ব্যবহার করলেন। তিনি প্রথম সিঁড়িতে বসে পা দুটিকে জমিনে বিছিয়ে দিয়ে তিনি ওয়াজ করা শুরু করে দিলেন। এরপরে খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এসে ওই প্রথম সিঁড়ি ব্যবহার করলেন, প্রথম সিঁড়িতে বসে ওয়াজ করা শুরু করলেন, খুতবা দেওয়া শুরু করলেন। এভাবে 6 বছর যখন অতিবাহিত হলো, 6 বছর অতিবাহিত হওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালের শেষের দিকে তিনি চিন্তা করলেন, গবেষণা হয়তোবা তিনি করেছেন, যদি আমি আরেকটি সিঁড়ি বাড়িয়ে দেই, এরপরে আরেকজন এসে আরেকটি সিঁড়ি বাড়াবে, এরপরে আরেকজন এসে আরেকজন আরেকটি সিঁড়ি বাড়াবে।
এরকম সিঁড়ি বাড়তে বাড়তে অনেকগুলো সিঁড়ি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। 6 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি চিন্তা করলেন, নবীজি যেহেতু উপরের সিঁড়ি 3য় সিঁড়ি ব্যবহার করেছেন, এটা তো নবীজিরও একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটা আমল করতে আমার সমস্যা কোথায়? সিঁড়ি 3টায় রাখার জন্য তিনি 6 বছর অতিবাহিত হওয়ার পরে খেলাফতের শেষের দিকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার 3য় সিঁড়ি ব্যবহার করা শুরু করে দিলেন। এই হচ্ছে সিঁড়ি মেম্বারের ধাপগুলো, সিঁড়িগুলো ব্যবহার করার ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় সিঁড়ি ব্যবহার করেছেন, হযরত আবু বকর সিদ্দিক 2য় সিঁড়ি ব্যবহার করেছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1ম সিঁড়ি ব্যবহার করেছেন। এই ব্যবহারগুলো করে করে আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন। তোমরা যারা খতিব হবা, ইমাম হবা, তোমরা 1ম সিঁড়ি, 2য় সিঁড়ি, 3য় সিঁড়ি সব সিঁড়ি তোমরা ব্যবহার করতে পারবা, কারণ সবই সুন্নাত। নবীজি হাদিসের ভিতরে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবে। আমার খলিফা আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান আলী যা বলে সেটাকে তোমরা আঁকড়িয়ে ধরবে, সুন্নাহ হিসাবে পালন করবে। অনেককে দেখবেন যে শুধু নবীজির হাদিস মারে, কিন্তু সাহাবীর আমল মানে না। সাহাবীর কথা, সাহাবীদের আমল, এটাও তো সুন্নাহ। নবীজির জীবদ্দশায় বলে গিয়েছে, ওটাকে কেউ গুরুত্ব দেয় না। সাহাবীদের আমলকে অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। যে ব্যক্তি সাহাবীদের আমলকে গুরুত্ব দেয় না, সে যেন নবীজির কথাকেই গুরুত্ব দেয় না। যে ব্যক্তি নবীজির কথা, নবীজির আমলকে গুরুত্ব দেয় না, সে যেন আল্লাহকেই গুরুত্ব দিল না। কারণ নবীজির সরাসরি শিক্ষক ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর নবীজির শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা, আর সাহাবায়ে কেরামদের শিক্ষক হচ্ছেন, খলিফাদের শিক্ষক হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেহেতু বলে গিয়েছেন যে খোলাফায়ে রাশিদিনের যে সুন্নত সেগুলো তোমরা মেনে চলবে, তা আমাদের মানতে সমস্যা কোথায়? আমরা যদি নবীজিকে মহব্বত করে থেকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামের জীবনীকে ফলো করতে হবে, তাদের আদর্শকে মেনে নিতে হবে, তবেই জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম মিম্বারের কথা অনেক হাদিসের ভেতরে এসেছে, অনেক ফজিলতের ব্যাপারে এই হাদিস এসেছে। আমি বলতেছিলাম, এই যে আল্লাহর এক বান্দা, হাজি বান্দা, এই নতুন মিম্বারটি তিনি দান করেছেন, এর দ্বারা তার ফায়দা কি, ফজিলত কি হবে? দানকারী কিন্তু মনে মনে বলছেন যে আল্লাহ, এতগুলো টাকা খরচ করে একটা মেম্বার বানিয়ে দিলাম, একটা মেম্বার তোমাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য তৈরি করে দিলাম, তুমি আমাকে কি দিবা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন, আমার ঘরের জন্য, মসজিদের জন্য একটা মেম্বার খুতবা দেওয়ার জন্য তুমি তৈরি করে দিয়েছো, যাও জান্নাতের ভেতরে আমি বিশাল বড় একটা আসন তোমার জন্য তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না? সব কিছুই পারেন। আমরা যারা 40 করি, মা বাবা মারা যাওয়ার পরে 40 দিনের মাথায় আমরা খাওয়া দাওয়া করাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, একটা দুইটা না 40টা গরু জবাই করি, খাওয়া দাওয়া করে শেষ। 40 দিনের মাথায় যদি আপনি খাওয়ান, 40 দিনের মাথায় আপনাকে খাওয়া দাওয়া করাতে হবে, 40টা করতে হবে, এটা যদি জরুরি মনে করে নেন, নিয়ম করে নেন, তাহলে এটাকে বলা হবে বিদআত। কি বলা হবে? গুনাহ হয়ে যাবে। আপনি জরুরি করে নিলেন কেন? 10 দিনের মাথায় আপনাকে খাওয়াতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে, 10 দিনের মাথাতেই করতে হবে, 7 দিনেই করতে হবে, 3 দিনেই করতে হবে। এরকম যদি দিন তারিখ নির্ধারণ করে কোনো অনুষ্ঠান করা হয়, দোয়া কালামের অনুষ্ঠান করা হয়, ওই অনুষ্ঠানটা হবে বেদাতি অনুষ্ঠান। টাকা খরচ করলেন কিন্তু সওয়াব পাবেন না, গুনাহ কামাই করলেন। কি কামাই করলেন? উল্টা বুঝবেন না। মানুষকে খাওয়ানোটা একটা ইবাদত, কিন্তু দিন তারিখ নির্ধারিত করে খাওয়ানো যাবে না। যে কোনো দিন আপনি খাওয়াতে পারেন। আপনার মা বাবা মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফকির মিসকিন এতিম বাচ্চাদেরকে আপনি খাওয়াবেন, এটা কোনো সমস্যা না, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু 40 দিনের মাথাতেই খাওয়াতে হবে, 3 দিনের মাথাতেই খাওয়াতে হবে, এটা হচ্ছে বেদাত। যে কোনো দিন আপনি খাওয়াতে পারেন, তবে খাওয়া দাওয়া করলে তেমন সওয়াবের কথা নেই। এই যে মেম্বারটা দান করলেন, উনি নাম বলতে নিষেধ করে দিয়েছেন, তারপরও যেহেতু ওনার ইখলাস পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমার বলতে কোনো সমস্যা নেই। কেউ যদি হজ করার পরে নিজেকে হাজি জাহের না করে যে আমি আলহাজ,
সে নিজে বলে না, কিন্তু মানুষে অপর মানুষের তাকে আলহাজ বলে ডাকে, হাজি বলে ডাকে, তাতে কোনো সমস্যা নেই। সে তো নিজে বলে নাই, আমি বলছি। আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি, আরাফা টেলিকমের স্বত্বাধিকারী আলহাজ জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজু সাহেব, উনি এই মেম্বারটি দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করেন। আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করবেন, এই মেম্বার থেকে যত খুতবা দেওয়া হবে, কোরআন এবং হাদিসের যত কথা ইমাম সাহেব বলবেন, একটি মানুষও যদি হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের রাস্তা পেয়ে যায়, উনি বসে বসে সেই হেদায়েতের আমলের সওয়াব তিনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া।